নমস্কার, আমি এসেছি আপনাদের কাছে আটার ছাতুর কচুরি নিয়ে। প্রথমে আটা দিলাম, নুন দিলাম, তেল দিলাম, আটাটাকে ভালো করে মশকিয়ে নিলাম ময়াম দিয়ে। তারপরে সামান্য জলে ভালো করে মশকিয়ে নিয়ে সামান্য জলের ছিটা দিয়ে মাখলাম, দিয়ে আটার ডো তৈরি করলে আঙুল দিয়ে দেখলাম ডোটা তুলতুলে নরম, ভালো মাখাটা ভালো হয়েছে। এবার ছাতু দিলাম, নুন দিলাম, সর্ষের তেল দিলাম, জোয়ান দিলাম, পাতিলেবুর রস দিলাম, যারা চাইবেন লঙ্কা দিতেও পারেন। ভালো করে মেখে ছাতুটাকে আবার একটা ডো তৈরি করলাম। এবার আটার লেচিটাকে ডো তৈরি করে বাটির মতো করলাম, করে ওর মধ্যে ছাতুর পুরটা ভরে দিলাম, দিয়ে বাটির মুখটা মেরে দিলাম, দিয়ে আবার হাত দিয়ে গোল করে চ্যাপটা করে ওটাকে এইভাবে আরও 5-7টা লেচি বাটির মতো ডো করে বাটি করে ওই ছাতুর পুর ভরে ওটাকে করলাম, মুড়িয়ে লেচি তৈরি করলাম। হাতে ভালো করে সমান করে নিয়ে এবার সামান্য চাকি দিয়ে ময়দা আটা দিয়ে মাখিয়ে এবার কচুরিটা বেলতে শুরু করলাম হালকা হাতে, যাতে ছাতুর ইয়েটা বেরিয়ে না যায়, ফেটে না যায়। আস্তে আস্তে আলগা করে বেলে নিয়ে সুন্দর করে আস্তে করে বেলে নিলাম। এমনভাবে বেলবেন যাতে ছাতুর পুরটা না বেরিয়ে যায়, বেরিয়ে গেলে দেখতে বাজেও লাগবে আর তেলটাও নষ্ট হবে, নোংরা হবে। এবার গ্যাসে কড়াই বসালাম, দিয়ে সাদা তেল দিলাম, সাদা তেলেই ভাজছি। তেলটা গরম হলো, তারপরে কচুরিটা ছাড়লাম, লুচিটা দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম, মুচমুচে করে যাতে খাস্তা হয়, এপিট ওপিট করে সমান করে ভেজে নিলাম, কাঁচা না থাকে। এভাবে কচুরিগুলো সব একটা একটা করে ভেজে তুললাম। অবশ্য কচুরিগুলোতে এগুলো বাচ্চারা ভালো খাবে, কারণ এটাতে আমি লঙ্কা দিইনি। আপনারা চাইলে একটু লঙ্কাও ছাতুর সঙ্গে মাখতে পারেন।
লুচিগুলো একটু লাল লাল করে কচুরিগুলো ভাজলাম। এগুলো আপনারা শুধু মুখেও খেতে পারবেন, আবার ছোলার ডাল দিয়ে তো খুবই ভালো লাগবে। আলুর দম, সাদা আলুর তরকারি, কালো জিরে দিয়ে সাদা আলু ছোটো ছোটো করে কেটে প্লেন তরকারি দিয়েও খুবই ভালো লাগবে। এই কচুরিগুলো সব ভাজা হলে এবার আপনি খেতে পারেন। ছোলার ডাল, কচুরি, আলুর তরকারি যা হোক দিয়ে খেয়ে নেবেন।